হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে যেটা শিখেছি ওইটা হচ্ছে যে বেসিক লেভেলের সেলারি শিট আপনারা কিভাবে তৈরি করবেন। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অ্যাডভান্স লেভেলের সেলারি শিট তৈরি করবেন। তো বন্ধুরা, তার আগে জানতে হবে অ্যাডভান্স লেভেলের সেলারি শিট এবং বেসিক লেভেলের সেলারি শিট সম্পর্কে। আপনারা দেখেন, এই যে 20% হাউস রেন্ট, 20% মেডিকেল কস্ট, 15%, এই যে পার্সেন্টেজগুলা একজন সিইও যত পার্সেন্ট পাচ্ছেন, একজন ড্রাইভার কিন্তু তত পার্সেন্টই পাচ্ছেন। মোট কথা হচ্ছে যে একজন সর্বোচ্চ বেতন যিনি পাচ্ছেন তিনিও 20% হাউস রেন্ট পাচ্ছেন এবং সর্বনিম্ন যিনি বেতন পাচ্ছেন তিনিও পাচ্ছেন 20%। কিন্তু অ্যাডভান্স লেভেলের স্যালারি ক্ষেত্রে টোটালি কিন্তু বিপরীত। কথা হচ্ছে যে এখানে দেখেন হাউস রেন্ট কিন্তু 10% থেকে 40%, অর্থাৎ যিনি সর্বোচ্চ বেতন পাবেন তিনি পাবেন 40% এবং যিনি সর্বনিম্ন বেতন পাবেন তিনি পাবেন 10%। এটাই হচ্ছে অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসছে অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট কিভাবে তৈরি করা যায়। তো আমরা এটা বের করার জন্য আমাদের লিখতে হবে সমান চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট বেসিক ইনটু 20%, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, বাইর হয়ে আসলো, আমরা এটা বের করে নিলাম। আচ্ছা, ওকে। এবার দেখেন হাউস রেন্ট, অর্থাৎ এখানে 10% থেকে 40% পর্যন্ত। তো এক্ষেত্রে একজন জিএম যদি 40% টাকা পায়, হাউস রেন্ট পায়, কিন্তু সেক্ষেত্রে একজন ওয়াচম্যান কিন্তু 40% হাউস রেন্ট পাবে না, তিনি পাবেন 10%। আচ্ছা, আমরা এটা বাইর করার জন্য যে সূত্র প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এইটা, এই সূত্রটা, অর্থাৎ সমান চিহ্ন ইফ ফার্স্ট ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেট বেসিক গ্রেটার দেন সমান চিহ্ন 15,000 টাকা, যেটা আমাদের সর্বনিম্ন বেতন 15,000 আছে ওইটা আমরা এখানে তুলে দিব। আর বেসিক লেস দেন সমান চিহ্ন 40,000 টাকা, অর্থাৎ সর্বনিম্ন বেতন থেকে কত টাকা পর্যন্ত 20% পাবে বা 10% পাবে এটা তুলে দিব, বেসিক ইন্টু 20%। আচ্ছা, আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখি। সেক্ষেত্রে সেজন্য আমাদের এই সেলটা সিলেক্ট করার পরে এটা লিখবো, আমি এই যে এই সূত্রটা আমরা বাইর করব। তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে সমান চিহ্ন ইফ ফার্স্ট ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেট বেসিক গ্রেটার দেন সমান চিহ্ন কত, সর্বনিম্ন কত বেতন আমাদের 15,000 টাকা, তাহলে আমরা 15,000 টাকা দিব, কমা বেসিক কত দেন লেস দেন সমান চিহ্ন কত পার্সেন্ট আমরা কত দেবো 30,000 টাকা ধরি, 30,000 টাকা, দেন ব্র্যাকেট কমা বেসিক ইন্টু কত পার্সেন্ট 10% ধরি, দেন পার্সেন্ট কমা। সূত্রটা এতটুকু পর্যন্ত লিখলাম। আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া, যে সূত্রটা লিখলেন ওইটা কিন্তু সবগুলো কিন্তু মাথার উপরে চলে গেছে। হ্যাঁ, অবশ্যই যাওয়ার কথা। তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখেন, যদি আপনার বেসিক বেতন যদি 15,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি পাবেন 10% করে হাউস রেন্ট। আশা করি এটা ক্লিয়ার। তো আমি কি করব, এই যে ই পর্যন্ত চেপে কন্ট্রোল সি দ্বারা আমি কপি করে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি এখানে সর্বনিম্ন বেতন কত আমি ধরছি 15,000 টাকা, না, এই 15,000 টাকা বেতনটা আমি কি করব 30,100 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত এখানে দিব 15%, অর্থাৎ যার বেতন 30,100 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত হবে তিনি হাউস রেন্ট পাবেন 15%। হ্যাঁ, আবার কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিয়ে আমি লিখবো 50,100 থেকে শুরু করে যার বেতন হবে 80,000 টাকা পর্যন্ত তিনি পাবেন 15% করে। তারপর আমি আবারও পেস্ট করে দিচ্ছি, যার বেতন 80,100 থেকে শুরু করে 1,00,000 টাকা হবে তিনি পাবেন কত 20% করে। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার। তো আমি ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিচ্ছি এখানে, অর্থাৎ দেখেন যার বেতন 15,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকার মধ্যে হবে তিনি হাউস রেন্ট পাবেন 10%, এবং 30,100 থেকে শুরু করে যার বেতন হবে 50,000 টাকা তিনি পাবেন 15%, আর যার বেতন 50,100 থেকে শুরু করে 80,000 টাকা পর্যন্ত তিনি পাবেন 15%, আর যার বেতন বেসিক বেতন হবে 80,100 থেকে শুরু করে 1,00,000 টাকা তিনি পাবেন 20%। আশা করি সূত্রটা ক্লিয়ার।
মোট কথা হচ্ছে যে এই সূত্রটা যদি আপনারা মুখস্থ রাখতে পারেন তাহলে কপি পেস্ট করে আপনারা পুরা সূত্রটা যতই হোক না কেন আপনারা এইটা বাইর করে নিতে পারবেন। মূল কথা হচ্ছে যে এইখানে। আচ্ছা, আমি যেহেতু এটা বাইর করে নিলাম, এটা আমি কন্ট্রোল চেপে নিচে ধরলেই কিন্তু বাইর হয়ে আসছে। আচ্ছা, এগুলো কিন্তু বাইর করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের বাইর করে নিচ্ছি আমি। সমান চিহ্ন বেসিক কত 18%, দেন এটা হচ্ছে যে সমান চিহ্ন বেসিক কত পার্সেন্ট 5%। ওকে, নেওয়ার পরে আমরা এবারে আসি প্রভিডেন্ট ফান্ড, যেটা আপনি জমা দিবেন। আচ্ছা, এটা করার জন্য আমাদের যেটা চেঞ্জ করতে হবে, বাইর করার জন্য আমাদের প্রথমে সমান চিহ্ন, দেন ইফ এন্ড বেসিক কত আমাদের 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, দেন গ্রেটার দেন সমান চিহ্ন কত 15,000 টাকা, 15,000 টাকা থেকে শুরু করে যার বেতন হবে লেস দেন সমান চিহ্ন 30,000 টাকা, সমান চিহ্ন বেসিক 10%। পরে এখানে দেখেন একই সূত্র আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। যার বেতন 15,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত হবে তিনি প্রভিডেন্ট ফান্ডে রাখবেন 10% করে। আমি কি করব, ই পর্যন্ত সিলেক্ট করার পরে কপি করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আমি এখানে 30,100 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত যদি বেতন হয় তিনি রাখবেন কত 15% করে প্রভিডেন্ট ফান্ডে রাখবেন। আবার কন্ট্রোল বি ধারা চেপে 50,100 থেকে শুরু করে যার বেতন হবে 80,000 টাকা পর্যন্ত তিনি রাখবেন 18% করে। যার বেতন 80,100 থেকে শুরু করে 1 লক্ষ টাকা তিনি রাখবেন কত 20% করে। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, দেন ইন্টার। এই যে বাইরে হয়ে আসছে। এবার আমাদের কন্ট্রোল ধারা এটা নিচে নামালে এটা কিন্তু বাইরে হয়ে আছে। তো ধরেন অ্যাডভান্স ইনি নিছেন 2,000 টাকা আর ইনি নিয়ে নিছেন 1,000 টাকা। তো এবার আমাদের মূল টার্গেট যেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, মাস শেষে যত টাকা পাবেন ওই বাইর করা হচ্ছে মূল টার্গেট। তো এটা বাইর করার জন্য আমাদের কি করতে হবে, সমান চিহ্ন ব্র্যাকেট বেসিক। তো আমরা মেডিকেল কস্ট কি পাবো নাকি দিতে হবে, অবশ্যই পাবো, তো সেক্ষেত্রে প্লাস দিয়ে এটা যোগ করে নিতে হবে। দেন হাউস রেন্ট আমরা পাবো নাকি দিতে হবে, অবশ্যই পাবো, তাহলে যোগ দিয়ে এটা সিলেক্ট করে নিতে হবে। দেন ট্রান্সপোর্ট আমরা অবশ্যই পাবো, এটাও যোগ দিয়ে সিলেক্ট করে নিতে হবে। টেক্সট আমাদের দিতে হবে নাকি পাবো, অবশ্যই দিতে হবে, তো সেক্ষেত্রে মাইনাস দিয়ে এটা সিলেক্ট করে দিতে হবে। এবং প্রভিডেন্ট ফান্ড এটা আমাদের দিতে হবে নাকি পাবো, অবশ্যই দিতে হবে, তো সেক্ষেত্রে এটা মাইনাস দিয়ে এটাও সিলেক্ট করে নিতে হবে। দেন অ্যাডভান্স আমরা পাবো নাকি দিতে হবে, অবশ্যই দিতে হবে, তো সেক্ষেত্রে এটাও সিলেক্ট করে নিতে হবে। দেন ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিব, ইন্টার। টোটাল হচ্ছে যে আমি এত টাকা পাবো বাইরে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মূল কথা হচ্ছে যে এই সূত্রটা দ্বারা আমরা এই পার্সেন্টেজটা বাইর করব। এই সূত্রটা যদি আপনারা মুখস্থ রাখতে পারেন তাহলে কপি পেস্ট করে আপনারা যত বড় হোক না কেন স্যালারি শীটটা কিন্তু বাইর করে নিতে পারবেন। যদি এনার বেতন 1,20,000 টাকা হয় তাহলে দেখেন কিন্তু এখানে কত, এখানে শূন্য, এখানে শূন্য। শূন্য আসার কারণ হচ্ছে যে এখানে আমি কত লিখছি, 80,100 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত যার বেতন হবে তিনি পাবেন কত 20%। আমার এখানে কত 1,20,000 টাকা, তার মানে এখানে যদি আমি 1,20,000 টাকা দিই তাহলে চলে আসছে। এইখানে হচ্ছে যে মূল পার্থক্য, আপনি যেটা কমান্ড দিবেন ওইটা কিন্তু এক্সেল কিন্তু আউটপুট দিবে। তো আপনারা সূত্রটা কিন্তু একটু ভালো করে ক্লিয়ার করে নেবেন আর কি। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দিব। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন বেসিক লেভেলের স্যালারি শীট এবং অ্যাডভান্স লেভেলের স্যালারি শীটের মধ্যে পার্থক্য কি। তো আশা করি আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, পরবর্তীতে কি ভিডিও তৈরি করলে আপনার উপকারে আসবে সেই বিষয়ে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন।